হাফেজ সাহেবদের তারাবির জন্য ইন্টারভিউ নেওয়া হচ্ছে, খেয়াল করবেন। সারা বাংলাদেশ থেকে ঢাকা মগবাজার যেই এক মসজিদে 2 হাফেজ সাহেব তারাবি পড়ালে 3 লক্ষ করে 6 লক্ষ টাকা শুধু হাদিয়া দেওয়া হয়, শুধু ওদের হাদিয়া। এরপরে বোনাস টোনাস গিফট টিফট তো আছে আলাদা। প্রায় ভাই বানামাসি আসরের আজান, হঠাৎ করে 2টা বাচ্চা, ভাই বানাওয়া সবার শেষ, 1 মাস আগেই চিঠি জমা, সবার ভাই বানাওয়া শেষ। ছোট্ট 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 2টা বাচ্চা, 9 বছর 10 বছর বয়স। আসরের নামাজের উজু বানাইয়া মসজিদে ঢুকতেছে। ইমাম সাহেব জিজ্ঞাসা করলো, বাবা তোমরা কে? বাচ্চা 2টা ফোপাইয়া ফোপাইয়া কান্দে, বলে ইমাম সাহেব আমরা আসছি এই মগবাজার মসজিদের তারাবির নামাজে ইন্টারভিউ দিতে। কোথায় বাড়ি? বলে আমাদের বাড়ি নারায়ণগঞ্জ। দেরি কেন করলা? ইন্টারভিউ শেষ। খতিব সাহেব ছিলেন বড় আল্লাহওয়ালা, পেশ ইমামকে ডাক দিয়া বলে দাঁড়াও আগে শুনি, কি ব্যাপার বাবা দেরি কেন করলা? বলে হুজুর আমরা 2টা ভাই, আমাদের মা জন্মের পরেই মারা গেছে, আমরা 2 ভাই জমজ। আমার আব্বা রিক্সা চালাইয়া চালাইয়া যাত্রাবাড়ি মাদ্রাসায় আমাদের লেখাপড়ার খরচ দিত। ওই ঢাকা যাত্রাবাড়ি মাদ্রাসার নাম যারা শুনেছেন, বড় মাদ্রাসা, 300 ফিটের পরে। বলে আমরা নারায়ণগঞ্জে বাসায় গিয়েছিলাম, পকেটে কোনো টাকা নাই, গাড়ি ভাড়াও নাই, হেঁটে 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 মগবাজার পর্যন্ত এসেছি ভাই বাঁধাবার জন্য। ইমাম সাহেব তারাইয়া দিবেন না, একটু আমাদের তেলাওয়াত শোনেন, যদি আমরা যোগ্যতা না হই আমাদের নিবেন না। ইমাম সাহেব সেক্রেটারি সভাপতিকে ডাক দিয়ে বলে, সেক্রেটারি সভাপতি কই তোরা আয়, এটা আল্লাহর ঘর, আল্লাহর ঘরে সময় টমায় চলে না, আল্লাহর ঘরে বাস্তারি চলে না, আল্লাহর ঘরে সময় চলে না। আসরের নামাজ শেষ হয়ে গেল, ছোট ভাই বড় ভাইকে ডাক দিয়ে বলে তুমি তো বড়, তুমি বসো আমি পড়ি আগে। ইমাম সাহেব বলে, ছোট ভাইটা তেলাওয়াত করতেছে সূরা রহমান, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। ইমাম সাহেব যতই তেলাওয়াত শুনে ততই চোখের পানি ছেড়ে কাঁদে, এতটুকু বাচ্চা এত মজার তেলাওয়াত। যদি বিশ্বাস না হয় রমজান মাসে এটিএম বাংলায় দাঁড়াইবেন, বিভিন্ন চ্যানেলগুলায় দাঁড়াইবেন, ছোট্ট বাচ্চার কোরআন তেলাওয়াতের ঢেউ পড়ে, কান্নার ঢেউ। আল্লাহর কোরআন এত মজা, ইমাম সাহেব ছোট্ট ভাইয়ের তেলাওয়াত শুনে পাগল হয়ে গেল। ছোট ভাইয়ের তেলাওয়াত থামেই না, এত ইয়াদ এত ইয়াদ, তেলাওয়াত থামেই না। সভাপতি সেক্রেটারি সবাই কাঁদতেছেন। সভাপতি ইমামকে বলে, হুজুর আপনি কাঁদেন কেন? বলে আপনি কাঁদেন কেন? বলে তেলাওয়াত শুনি। কয় আগের তেলাওয়াতকারীদের খাতা বন্ধ করো, ওদের সাথে এদের খাতাও মিল করো। বড় ভাইকে বলল তুমি তেলাওয়াত করো। বড় ভাই তেলাওয়াত করা শুরু করে দিল, এত মজা, মসজিদ কমিটি সবাই কান্না শুরু করে দিল। সভাপতি দাঁড়িয়েই বলল, শিল্পপতি আব্দুল সাত্তার বড় শিল্পপতি দাঁড়িয়ে বলল, সব হাফেজদের ভাই বাবা, এই 2 ভাই এবার তারাবি পড়াবে। এমন তেলাওয়াত কোনোদিন আমরা জীবনও শুনিনি। আল্লাহু আকবার বল। তেলাওয়াত শুরু হয়ে গেল। তারাবি, প্রথম তারাবিতে ডার পড়া পড়াইল। 27 রাতেই সব মসজিদে খতম হয়। খতম হওয়ার পর যার যার বাবা তাদেরকে নেওয়ার জন্য এসে
তারাবি খতম হয়ে গেল। 17 তারাবির দিনে মনে আছে আমার, এমপি যে 2 জন, মন্ত্রী 2 জন, নাম বলবো না, তারাবির তেলাওয়াত শুনে চোখের পানি দিয়ে একবারে বুক ভিজাই ফেলতেছে। আমি জিজ্ঞাসা করলাম, এমপি সাহেব কাঁদেন কেন? বলে আমি কাঁদি না, আল্লাহর কোরআন আমারে কাঁদায়। আমি কাঁদি না, আল্লাহর কোরআন আমারে কাঁদাইতেছে। ওই এলাকার মানুষ বিশ্বাস যদি না হয়, মাদ্রাসায় ভরে এসে দেখবা ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো শীতের দিনে উজু বানাই আল্লাহর কোরআন পড়ে আর ডুলতেছে। রংপুর জুম্মা পাড়ায় মাদ্রাসায় গিয়ে রাত্রি 3টায় দেখবা তাহাজ্জুদের নামাজের কান্নার আওয়াজ। 17 তারাবি কান্নার রোল। যেদিন বিদায় দেওয়া হলো, এক একজনকে 6 লাখ কোটি টাকা দেওয়া হলো। 6 লাখ টাকা দেওয়ার পর তোমাদের নেওয়ার জন্য কে আসছে? দেখে একটা রিক্সাওয়ালা গরিব, একটা সিরা পাঞ্জাবি পরে বারান্দায় দাঁড়িয়ে আছে, লজ্জা পাইতেছে, ভিতরে যায় না। সবাই যখন হাফেজ শব্দের বিদায় দিতেছে, কান্না বুকে নিয়ে কান্না করতেছে, হাদিয়া দিতেছে। আমরা তো এখন হাদিয়া দিয়া ভুলে গেছি। হাদিয়া নেওয়াও সুন্নত, হাদিয়া দেওয়াও সুন্নত। দে বাবা, এই যে আমি দিলাম বাচ্চা 2টাকে, আপনারাও দিলেন, কলিজা ঠান্ডা হয়ে গেল। এরে মুসলমান ছোট্ট বাচ্চা 2টাকে সবাই বুকে নিয়ে বলে, তোমার বাবা কই, বাবা কই, বাবা কই। বাচ্চা 2টা মসজিদ থেকে বারান্দায় এসে বাবাকে বুকে জড়াই নিয়ে বলে, এটা আমার বাবা। মসজিদ কমিটির সবাই বুকে জড়াই নিয়ে বলে, আপনি ধন্য। এবার বাবাই জবাব দিয়া বলে, হুজুর, এই বাচ্চা 2টার মা জন্ম দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, বিয়ে করি নাই। এই বাচ্চা 2টাকে দৈনন্দিন সকালবেলা ফজরে মসজিদে মাদ্রাসায় রেখে আসি, রাতের বেলা বাসায় নিয়ে যায়, আবার রেখে আসি। এমনি করে 2টা বছর নুরানি থেকে হেফজ পর্যন্ত 2 বছরে তারা কোরআনের হাফেজ। হুজুর, আমার বাচ্চা 2টা এমন আল্লাহওয়ালা, এই ছোট্ট বয়সে তাহাজ্জুদের নামাজ তারা ছাড়ে না। আল্লাহু আকবার। পুরা মসজিদে কান্নার